আসসালামু আলাইকুম। ঘুম থেকে উঠে ইউকি বাবুর জন্য টিফিন রেডি করছি। আর আজকে থেকে ইউকি বাবুর ইউচেনে টিফিন দেওয়া শুরু হয়েছে, কারণ আজকে থেকে আরও বেশি সময় ধরে থাকবে। একটাতে দিয়েছি আঙুর আর স্ট্রবেরি, আর একটাতে দিয়েছি ভাত আর তরকারি। আলু দিয়ে মুরগির মাংসের ঝোল করেছিলাম, তো সেটা একটু দিয়েছি। কী কী খাবার দিতে হবে সেটা স্কুল থেকে বলে দিয়েছিল, আর কিভাবে দিতে হবে সেগুলো সব বলে দিয়েছে। আমি ঠিক সেরকমভাবেই দেওয়ার চেষ্টা করছি। একটা বক্সে এরকম ফল দিতে বলেছিল, যে ফলটা খেতে ইউকি বাবু পছন্দ করে ঠিক সেটাই দিতে বলেছে। আর একটা বক্সে ভাত আর তরকারি, সঙ্গে স্পুন। এটা পরিষ্কার করেই রেখেছি, তাই আর পানি দিয়ে পরিষ্কার করছি না। এটা পুরো একটা স্পুনের সেট। মাঝখানে আছে চপস্টিক, যেটা জাপানিজরা ব্যবহার করে। ইউকি চাইলে ব্যবহার করতে পারবে। সব কিছু এরকম একটা ব্যাগে দিয়ে এভাবে গিট দিয়ে তারপর নিয়ে যেতে বলেছে। আমি আগেই সব কিছু রেডি করেছি, শুধু খাবারটা নিলেই শেষ। তারপর আমরা বাসা থেকে বের হব। বাই বাই। আজকে থেকে ইউচেনে ইউকি বাবু বেশি সময় ধরে থাকবে। বেশি সময় বলতে সকাল 9টা থেকে দুপুর 1টা পর্যন্ত। আর এই কয়দিন ছিল সকাল 9টা থেকে 11টা পর্যন্ত, মানে 2 ঘন্টা। শুরুর দিকটা একটু কম সময় রেখেছিল, কারণ ওদের অভ্যাস করানোর জন্য। তারপর বাবুকে রেখে আমি বাসায় চলে এসেছি। বাসায় এসে আগে যেগুলো কাজ ছিল, তারপর বাসা পরিষ্কার গোছানো সব কিছু করে এখন রান্না করতে শুরু করেছি। বৃষ্টি হচ্ছে, এই কারণে ভাবলাম একটু খিচুড়ি রান্না করব। তো আজকে ভাবছি সবজি খিচুড়ি রান্না করব, তাহলে ইউকিও খেতে পারবে। আমি সবসময় চেষ্টা করি একই খাবার রান্না করতে, যেন আমরা সবাই খেতে পারি। এ কারণে একটু ঝালটা কম দেই। খিচুড়িটা রান্না করার জন্য যে পেঁয়াজটা ভেজে নিয়েছি, সেখান থেকে অর্ধেকটা উঠিয়ে রাখছি। খিচুড়ি রান্না হওয়ার পর সেটা আবার খিচুড়ির মধ্যে দিয়ে দিব। এরপর বাসায় যেগুলো সবজি ছিল সেগুলো দিলাম। তারপর একটু আদা রসুন বাটা, লবণ, জিরা গুঁড়ো আর হলুদ গুঁড়ো দিয়ে সবকিছু ভালো করে একটু মিশিয়ে নিব। সবজিটা যখন একটু হালকা সেদ্ধ হয়ে আসবে, তখন এর মধ্যে চাল আর ডালটা দিয়ে দিচ্ছি। আমি আজকে ভাতের চাল দিয়ে খিচুড়ি রান্না করছি, কারণ সবজি খিচুড়িতে পোলাওয়ের চাল ব্যবহার করলে পোলাওয়ের চালের যে সুন্দর একটা গন্ধ সেটা থাকে না। এই কারণে আমি ভাতের চাল দিয়ে করি সবজি খিচুড়ি রান্না করলে। এই খিচুড়িটা খুব বেশি মজা না হলেও স্বাস্থ্যসম্মত খাবার। তাড়াতাড়ি করছি, এ কারণে আমি সব রান্না দেখাচ্ছি না। খিচুড়ির সঙ্গে এরকম মাছ ভাজি খেতে খুব মজা লাগে, তাই একটু ভেজে নিচ্ছি। এগুলো জাপানিজ মাছ, বাংলাদেশের কাচকি মাছের মতো অনেকটা। খিচুড়িটা রান্না হয়েছে, এর মধ্যে সেই উঠিয়ে রাখা পেঁয়াজ বেরেস্তা দিলাম, আর একটু ঘি দিয়ে ভালো করে সব কিছু মিশিয়ে নিব। খিচুড়িটা একটু নরম নরমই রেখেছি, কারণ ইউকি বাবু এরকম নরম হলে খেতে পারে। কিছুক্ষণের জন্য দমে রেখে একটু পেঁয়াজও ভেজে নিব। পেঁয়াজের ডালটা ঝটপট বেটে নিয়েছি, সেগুলো আর দেখায়নি। আর পেঁয়াজটা আগে থেকে কেটে রেখেছিলাম। তো যাই হোক, এখন পেঁয়াজটা একটু ভেজে নিচ্ছি। তারপর খাবার খেয়ে ইউকি বাবুকে নিতে যাব। খিচুড়ির সাথে এরকম পেঁয়াজু বা ডাল বড়া খেতে খুবই মজা লাগে। রান্না শেষ, আমরা দুজনেই এখন খেয়ে নিব। আর আমি খেয়ে ইউকি বাবুকে নিতে যাব। পার্কটা থেকে বের হয়ে ডান পাশে এই বিল্ডিংটাই ইউকি বাবুর ইউচেন। আসো। রাস্তার মধ্যে একটা গাছের ডাল পড়ে আছে, ইউকি বাবু সেটাকে সরিয়ে দিয়ে তারপর যাচ্ছে।
ভালোই বুঝতে পারে। ইউকি বাবু কি কি খাবার ঘুরে এনেছে একটু দেখি। ও, আঙ্গুর। আঙ্গুর না খাওয়ার বিশেষ কারণ আছে। টিচার ইউকিকে আঙ্গুর খেতে দেয়নি, কারণ আঙ্গুরগুলো আমি কেটে দিইনি, আর আমার মনে ছিল না, কারণ ইউকি বাবু বাসায় তো পুরো আঙ্গুরটাই খেয়ে ফেলে। স্কুলে কেটে দিতে হবে, এটাই নিয়ম, কারণ যদি গলায় লাগে। আজ এখান থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।